সমাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আপনারা সবাই জানেন তখন আরবের ওই যুগটাকে বলা হতো জাহিলিয়াতের যুগ বা জাহিলি যুগ, আইয়ামে জাহিলিয়া। মানুষ মানুষকে খুন করত, মানুষ নিজের মেয়েকে বড় হইতে দিতে চাইতো না। তার কাছে লজ্জা লাগতো যে আমার মেয়েকে আমি আরেক জায়গায় বিয়ে দিয়ে দিব, আরেক পুরুষের হাত ধরে চলে যাবে, এর চেয়ে মেয়েটা মরে যাক। এটা তার কাছে একটা লজ্জার ব্যাপারে পরিণত হয়ে গিয়েছে। ওই সময় রাসূল এসেছেন, দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে। মানুষ মানুষের সঙ্গে আচরণ ভালো করত, মানুষের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন, 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিলেন। গোপন যুগ পার হওয়ার পরে প্রকাশ্যে যখন দাওয়াত দিতে শুরু করলেন, সাহাবায়ে কেরামকে অত্যাচার করা শুরু হইল। সাহাবায়ে কেরাম এক পর্যায়ে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে এবং অনুমতিতে হাবশায় হিজরত করলেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের একটা অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে থাকলেন, অনেক ঘটনা ঘটতে থাকলো। 13 বছর পরে উনি মদিনায় হিজরত করলেন নবুয়তে। এরপরে আরো 10 বছর দুনিয়াতে থাকলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের এই 23 বছরে আরবের ওই মানুষগুলোকে, যাদের মধ্যে সভ্যতা ছিল না, নারীর প্রতি সম্মান ছিল না, যাদের দিন ধর্মের হালত ভালো ছিল না, আরবের ওই মুসলমানদের মধ্যে, মানুষদের মধ্যে এমন বিপ্লব করলেন, এমন সংগ্রাম করলেন, এমন দাওয়াত দিলেন যে 23 বছরে গোটা জাজিরাতুল আরবের চেহারা পরিবর্তন হয়ে গেল। যেই মানুষ অস্ত্র নিয়ে ঘুরত, সেই মানুষ অন্যের জন্য জীবন দিয়ে দেয়। যেই মানুষ আরেকজনকে হত্যা করার জন্য পাগল ছিল, সেই মানুষ আরেকজনকে খাদ্য খাওয়ানোর জন্য জীবন দিয়ে দেয়। গোটা সাহাবায়ে কেরামের জীবনটা পরিবর্তিত একটা জীবনে পরিণত হইল। এটা আদর্শ কোনো ইতিহাস, আদর্শ কোনো মানুষের ইতিহাস ছাড়া এই জিনিসটা সম্ভব না। তা না হলে দেখা যায় কি জানেন, যে অনেক সময় নেতা কর্মী অনুসারীরা ত্যাগ দেওয়ার জন্য প্রস্তুত থাকে, যিনি নেতা হন উনি সরে যান। অনেক সময় নেতা ত্যাগ দেওয়ার জন্য প্রস্তুত থাকেন, কিন্তু অনুসারীরা, নেতা সরে যান আর কোন সময় অনুসারী নিজেই সরে যায়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা দল তৈরি করেছিলেন যারা ঈমানে, আমলে, আনুগত্যে, আত্মবিশ্বাসে জান্নাতকে সামনে নিয়ে এইভাবে মেহনত করেছেন, যে মেহনতের বদৌলতে তারা তৈরি হয়ে গেছে এবং তারা গোটা পৃথিবীর সামনে একটা আদর্শ উপস্থাপন করতে সক্ষম হয়েছে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোত্তম আদর্শের আরেকটি দলিল। আমরা আজকে কিশোরগঞ্জের এই মুবারক মাহফিলে অনুরোধ করব, গত 15 বছর একটা সময় আমরা পার করেছি, অনেক কথা অর্ধেক বলেছি, অনেক কথা বলতে পারি নাই, অনেক কথা চেষ্টা করে পুরোপুরি বলার চেষ্টা করেছি। আজকে একটা অনুরোধ করব, বাংলাদেশের যে কোনো অঞ্চলে যদি রাসূলের সুন্নত ধারণ করার কারণে, রাসূলের পোশাক, রাসূলের দাড়ি, রাসূলের বিধান পর্দা ধারণ করার কারণে কোন ক্যাম্পাসে টিজ করা হয়, অপমান করা হয়, লাঞ্ছনা করা হয়, বৃহত্তর জাতি গোষ্ঠী হিসেবে, মুসলমান হিসেবে আমরা এটার প্রতিবাদ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মহব্বতের সঙ্গে তো ছড়াবই, কিন্তু যারা ইসলামোফোবিক মেজাজ নিয়ে, রাসূল দ্রোহিতার মেজাজ নিয়ে রাসূলের সুন্নতকে ব্যঙ্গ বিদ্রুপ করে এসেছে বহুদিন, আমি অনুরোধ করব তার সংশোধন হয়ে যাবে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে বোঝার চেষ্টা করে, রাসূলের আদর্শ উম্মত কেন মানে এটা অনুধাবন করার চেষ্টা করে। কোন কলেজে, কোন ইউনিভার্সিটিতে, যে কোন পর্যায়ে মুসলিম বংশোদ্ভূত হোক অথবা অন্য কোন ধর্মাবলম্বী হোক, আমি গায়ে হাত দিতে বলবো না, পর্দার কারণে কোনো মেয়েকে যদি টিচ করে, ক্লাস থেকে বের করে দেয়, পরীক্ষার হল থেকে বের করে দেয়, কোনো কলেজ কিংবা ইউনিভার্সিটি থেকে, যেটা গত কয়েক বছর ঢাকা ইউনিভার্সিটিতে এই সংকট তৈরি হয়েছিল, আমি অনুরোধ করব শিক্ষিত জনসমাজের কাছে, প্রশাসনের কাছে,
শিক্ষাবিদদের কাছে, রাষ্ট্র যারা চালান তাদের কাছে। এটা নাগরিক অধিকার, ধর্মীয় অধিকারের মধ্যে পড়ে। আমরা সংখ্যাগুরু ধর্মাবলম্বী হয়ে সহানুভূতির বাইরে চলে যেতে হবে, অধিকারের বাইরে চলে যেতে হবে, এমন তো কোনো কথা নাই। আমরা সংখ্যা লঘু ধর্মাবলম্বীদের অধিকারের পক্ষেও কথা বলবো। তাদের কোনো অধিকার যেন ক্ষুণ্ণ না করা হয়, তাদেরকে যেন কোনো জুলুম না করা হয় যেটা রাসূল করেন নাই, তাদেরকে যেন কোনো কষ্ট না দেওয়া হয়, এটা আমরা বলবো। একই সঙ্গে কোন কলেজে, কোন ইউনিভার্সিটিতে, স্কুলে তো এটা কম হওয়ার সম্ভাবনা থাকে না। কোন জায়গায় পর্দা এবং দাড়ি টুপির কারণে কোন অঙ্গনে, কোন কর্মক্ষেত্রে কোন মুসলমানকে যেন নাজেহাল করা, অপ্রস্তুত করা, টিচ করার মতো কোন ক্ষেত্র তৈরি না হইতে পারে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতীদের একটা জিম্মাদারি। কি জিম্মাদারি? একটা তো হলো প্রতিবাদ করা, আরেকটা হলো উম্মতের একটা শিয়ার থাকে। রাসূলের উম্মতের শিয়ার বা বৈশিষ্ট্য হলো রাসূলের সুন্নতগুলোকে বহন করা। আজকে গোটা উপমহাদেশ ব্যাপী হিন্দুত্ববাদের একটা জয় জয়কার চলছে, আপনারা দেখতেছেন। মুসলমানদেরকে ভারতবর্ষে, ভারতের মধ্যে কিভাবে অত্যাচার করা হচ্ছে দেখছেন। আমাদের প্রতিবেশী দেশ মিথ্যা প্রপাগান্ডা করে বাংলাদেশের উপরে দোষারোপ করার কত ভয়ঙ্কর খেলা খেলছে আপনারা দেখতেছেন।